ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আবার চলে এলাম আমাদের থাইল্যান্ডের এপিসোডে। এবার আমরা এক্সপ্লোর করব পুরো থাইল্যান্ডের ফুকেট, ক্রাবি, পিফি আইল্যান্ড, মায়া বে, তারপর আরও অনেক সুন্দর সুন্দর জায়গা অ্যান্ড ভাইব্রেন্ট কালচার, অনেক কিছু এক্সপ্লোর করব। আমরা আমাদের ট্রাভেল প্ল্যান করেছিলাম 2 সপ্তাহের জন্য, অলমোস্ট 15 ডেজ। এই ব্লগে আমি আপনাদের সাথে কিছু প্রিয় অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। সো আমরা এখন ঢাকা এয়ারপোর্টে। আমাদের টোটাল 4 ঘন্টার ফ্লাইট টু ফুকেট। আমরা সরাসরি ফুকেট যাচ্ছি, নট ব্যাংকক, নট এনিথিং। আমরা সরাসরি ফুকেটের দিকে যাচ্ছি। সো আমাদের ফ্লাইট টিকিট ছিল 350 ইউরো। আমরা ঢাকা থেকে এটা টিকিট কেটেছিলাম। তো ফ্লাইট অনেক কমফোর্টেবল ছিল, 4 ঘন্টার ফ্লাইট অ্যান্ড ট্রানজিট ছিল অনলি 45 মিনিটস। তো আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। হোটেল ছিল আমাদের পাতং বিচের ঠিক পাশেই। এটা একটু আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছিল, যেন আমি বিচেও যেতে পারি, হোটেল থেকে মুভও করতে পারি। সো আমাদের ঠিক হোটেলের পাশেই ছিল একটা সি ফুড মার্কেট, হেঁটেই যাওয়া যাচ্ছিল। অনেক কমফোর্টেবল প্লেস এবং আমরা অনেক এনজয় করেছিলাম জায়গাটা। মানে অত হাঁটাহাঁটি নাই, সিম্পলি জাস্ট হোটেল থেকে বের হয়েই সি ফুডের প্লেস, একটা লাঞ্চ ডিনারের প্লেস, অনেক কমফোর্টেবল। এনিওয়েজ, এখানে সি ফুডগুলো অনেক মজার ছিল, কমপ্লিটলি এক্সপেন্সিভ ছিল না, অনেক রিজনেবল প্রাইস অ্যান্ড টেস্টি অ্যান্ড লটস অফ অপশনস। আর মজার সব ডেজার্টগুলো। আমার সব থেকে ফেভারিট ছিল এই ডাবের ডেজার্টটা, খুবই মজার ছিল। সো এনিওয়েজ, কেউ যদি ফুকেটে যায়, এই সি ফুডগুলো বা এই ফুডগুলো ট্রাই করা মাস্ট, কারণ একটা থাই ফুড এক্সপিরিয়েন্স করার জন্য। এনিওয়েজ, আমরা ডিনারটা কমপ্লিট করেই চলে গিয়েছিলাম পাতং বিচের দিকে। এবং পাতং বিচের ঠিক পাশেই রাস্তাটার নাম হচ্ছে বাংলা রোড। খুবই ফেমাস, নাইট ক্লাব, পাব, এভরিথিং আছে, খুবই লাইভলি। সব ইয়াং জেনারেশনের পিপলসগুলো নাচানাচি করে, অনেক এনজয় করে, অনেক লাইভলি। সো আমরা ওখানে হাঁটাহাঁটি করে একটু বিচে হাঁটাহাঁটি করলাম। খুব একটা করার মতো কিছু নেই রাতে, কিন্তু জাস্ট হাঁটাহাঁটি, একটু রিল্যাক্স টাইম পার করার জন্য পারফেক্ট প্লেস। সো এটাই ছিল হচ্ছে আমাদের ফুকেটের নাইট লাইফ দেখা। খুবই ভাইব্রেন্ট ছিল এবং লটস অফ মিউজিক, অনেক লাইভলি। এবং নেক্সট ডেতে আমরা সকালবেলা উঠে চলে গিয়েছিলাম ফুকেটটা পুরোপুরি এক্সপ্লোর করার জন্য। বাইক রেন্ট নেওয়া হয়েছিল এবং বাইকের যে পার ডে ভাড়া ছিল সেটা ছিল হচ্ছে অলমোস্ট 250 বাট, অনেক রিজনেবল। 24 আওয়ার্সের জন্যও নিতে পারে কেউ, 12 ঘন্টার জন্যও নিতে পারে, এটা যার ইচ্ছা মতো। সো আমরা ফুকেটের সেকেন্ড ডেটা এক্সপ্লোর করেছিলাম বিচ সাইডগুলো ঘুরে। আমরা খুব একটা দূরে যাইনি। কারণ বিচ, কাটা বিচ এবং সুরেন বিচ, এই 3টা বিচ আমরা এক্সপ্লোর করেছিলাম একদিনে। এবং একটু রিল্যাক্সিং একটা ডে কাটানোর জন্য আমরা জাস্ট বিচ এরিয়াগুলোই ঘুরছি। আর হচ্ছে সুরেন বিচটা সুন্দর ছিল, রিল্যাক্স। পানির কালার ঠিক ওরকম না যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম। ফুকেটে ভালো, কিন্তু বেটার হচ্ছে আই থিঙ্ক ফিফির দিকে পানিটা। এনিওয়েজ, ওদিকে আমরা পরে যাব, বাট ফুকেটটা আমরা অনেক এনজয় করেছিলাম। ফুকেটের এক্সপ্লোর করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে মে থেকে অক্টোবর। এবং আমরা চলে গেলাম হোটেলে, এবং হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে নাইট মার্কেটে আমরা ডিনার সেরে নিলাম। এই হলো আমাদের ফুকেটের 2 দিনের স্টে। ফুকেটের 2টা ওয়ান্ডারফুল ডে কাটিয়ে আমরা এখন রওনা দিচ্ছি রেইলে আইল্যান্ডের দিকে, যেটা হচ্ছে ক্রাবি ডিস্ট্রিক্টে।
সো আমরা হোটেলের পাশেই একটা জায়গা থেকেই টিকিট কেটে নিয়েছিলাম বোটের, যেটা পার পারসন টিকিট ছিল 650 বাট। সো এখান থেকে আমাদের খুবই ইজি ছিল ট্রিপটা বুক করার জন্য। সো আমরা চলে যাই ক্রাবি ডিস্ট্রিক্টের দিকে, রেইলে আইল্যান্ডে, এবং আমার খুবই পছন্দের একটা জায়গা। সো আপনারা নেক্সট ভ্লগে দেখবেন ডিটেলস অ্যাবাউট ক্রাবি, রেইলে আইল্যান্ড এবং কাহুনা পেয়ারের যেই শুটিং স্পট ওর পাশেই আমরা ছিলাম। সো নেক্সট ব্লগে আপনারা সেটা দেখতে পাবেন। সো কিপ ইন টাচ প্লিজ।